কথায় আছে, যত মত তত পথ। আমি ওই যত মতটা নিতে পারিনি বলেই তত পথে চলে যাইনি, তোমাদেরকে সঠিক তথ্যটা দিতে এসেছিলাম। কী তথ্য দিতে এসেছিলাম সেটা আমি পরে বলছি, কিন্তু কেন এই ভিডিওটা করতে আসলাম সেটাও একটু বলি। আমার পাশের বাড়ি একজন ভাই, সে বলল যে তুমি যে তথ্যগুলো দিচ্ছ সব কিন্তু ভুল। আমি যদি ভুল তথ্য দিয়ে থাকি আমাকে নিশ্চয়ই সরকার ছাড়বে না। আর আমি কেন তোমাদের সঙ্গে ভুল তথ্যটা দেব? সঠিক জায়গার থেকে জেনেই কিন্তু তোমাদেরকে আমি তথ্যটা দিতে আসি। এইবার তোমরা বলো, তোমাদের যাদের যাদের ইনকাম ট্যাক্স কাটা হয়, মানে 25 বছরের থেকে ঊর্ধ্বে 60 বছর অবধি যেসব মহিলাদের ইনকাম ট্যাক্স কাটা হয়, তারা কি তোমরা অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছো? একটা কিন্তু জিজ্ঞাসা চিহ্ন রাখলাম। আর যাদের মানে 25 বছরের ঊর্ধ্বে থেকে শুরু করে 60 বছর অবধি যেসব মেয়েরা ইনকাম ট্যাক্স দেয় না, তারা কি অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছো? অবশ্যই আমার ভিডিওর শেষে তোমরা কিন্তু একটু উত্তরটা দিয়ে যেও দয়া করে, কারণ আমি ভুল তথ্য দিয়েছি কি না তোমাদের কমেন্টের মাধ্যমেই কিন্তু আর সবাই জানতে পারবে। যেভাবে সরকার থেকে জানানো হয়েছে আমি কিন্তু সেভাবেই ভিডিওটা করেছি। আমার মতন অনেক ব্লগাররা রয়েছে, তারা কিন্তু এই ভিডিওগুলো ছেড়েছে যাতে কোনো গৃহবধূ বিভ্রান্তির মধ্যে না পড়ে, যাতে সঠিকটা জানতে পারে। এমনকি প্রথমে যখন এমন কথা উঠল যে কোনো গৃহবধূই মানে যারা খুব বড় লোক তারা পাবে না, কি যাদের এমন কিছু কথা উঠল যারা খুব বড় লোক তারা পাবে না, যাদের অনেক কাটা জমি আছে, বাড়ি আছে, তিনটের বেশি তাদের ঘর রয়েছে, তারা কিন্তু পাবে না। এমন কথা কিন্তু কখনোই সরকার বলেনি। সরকার বলেছে প্রথম থেকে যারা লক্ষ্মী ভাণ্ডার পেতে তারাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। এবার কারা পাবে না সেটা কিন্তু পরে নারী শিক্ষামন্ত্রী, শিশু কল্যাণ মন্ত্রী জানিয়ে দিয়েছেন, অগ্নিমিত্রা পাল মহাশয়া। তিনি বলেছেন যারা একমাত্র ইনকাম ট্যাক্সের আওতায় পড়ো। ইনকাম ট্যাক্স মানে কি? যারা বছরে 12,000 টাকা যে মহিলা ইনকাম করছে, ইনকাম ট্যাক্সটা মানে কি? যে মহিলা 12 লক্ষ টাকা বছরে তার অধিক ইনকাম করছে, 12 লক্ষ টাকার অধিক ইনকাম করছে, তাকে একটা সরকারকে ট্যাক্স দিতে হয়। সরকার যখন সেই ট্যাক্সটা কাটেন তখন তার যে প্যান কার্ড, আধার কার্ড, তার মাধ্যমেই সরকার জেনে যাবে যে এ কিন্তু এত লক্ষাধিক টাকা পাচ্ছে, 12 লক্ষের ওপরে টাকা পাচ্ছে, সে ইনকাম ট্যাক্স দিচ্ছে। তাদেরকে একমাত্র দেওয়া হবে না, সেই মহিলাদেরকে দেওয়া হবে না। এমন করে কিন্তু কোথাও বলে দেয়নি সরকার যারা সরকারি চাকরি করছো বা বেসরকারি চাকরি করছো বা কোনো বিজনেস করে ইনকাম করছো সেসব মহিলাদের কেউ দেব না, এমন কিন্তু বলেনি, কোথাও কিন্তু নেই। আমি কিন্তু সেই তথ্যটাই তোমাদের সঙ্গে দিতে এসেছিলাম, কিন্তু হঠাৎ করে আজকে ভাইটির মুখ থেকে যখন শুনলাম যে আমি ভুল তথ্য দিচ্ছি, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা করতে চলে আসলাম। আমি এখনও বলছি, যারা যে স্বামী খুব ভালোবেসে তাদের বইয়ের নামেই একটি 4 চাকা গাড়ি কিনে ফেলেছে, বইয়ের নাম রেজিস্ট্রেশন করে, বা কোনো সম্পত্তি দিয়ে দিয়েছে তাকে, সেই সম্পত্তি সেই মহিলার নামেই তার ট্যাক্স কাটছে, বা কোনো মহিলা সে একটা বড় টাকা অ্যামাউন্টের ইনকাম করে, তার থেকে ইনকাম ট্যাক্স কাটা হচ্ছে, তারা একমাত্র পাবে না, তা বাদে সবাই পাবে। এবার তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো, দিদি তুমি কি পেয়েছো? আমি এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করার সময় পাইনি। কেন সময় পাইনি? আসলে ওই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আমাকে ফর্মটা আনতে হবে সেটা আমি পারিনি, কারণ আমি প্রথমেই বলেছি আমি একজন সাধারণ গৃহবধূ, সকাল থেকে রাত অবধি আমাকে খাটতে হয় সংসারের পিছনে।
তাই এখনও সময় পাইনি। আশা করছি আমি আজকালের মধ্যে করে ফেলতে পারবো। এবং আবার যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকে অবশ্যই তোমাদেরকে জানাবো, শেয়ার করব। অবশ্যই তোমাদেরকে আমি জানাবো। ভিডিওটা কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দিও যদি আমাকে তোমরা ভালোবেসে থাকো। আর অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানিয়ে দিও কারা কারা এই দুদিন ধরে অন্নপূর্ণা ভাণ্ডার পেলে। সবই কি গরিব মানুষ, না কিছু বড়লোকও আছো? কারণ এরকম যারা কথা বলছে যে আমি ভুল তথ্য দিচ্ছি, তাদেরকেও একটু জানা উচিত না বড়লোক হলেই সেই গৃহবধূটা কিন্তু সকাল থেকে রাত অবধি কাজ করেও তার হাতে কিছু টাকা থাকে না। তাকে যদিও বা কিছু টাকা সংসার থেকে, স্বামীর থেকে দেওয়া হয়, সেই টাকাটা কিন্তু হিসাব নেওয়া হয়। ঠিক বললাম তো আমি? তো আজকের মতন ভিডিওটা শেষ করছি। অবশ্যই কিন্তু পরের ভিডিওতে চলে আসবো, আর অবশ্যই একটা শেয়ার করে দিও।